আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলেন আজকে আমরা একটা প্রিমিয়াম অ্যাপস মডিফাই করবো, যেটা আমাদের সবার প্রয়োজন হয়ে থাকে। ফ্রি ফায়ার খেলতে গেলে কিন্তু আমাদের এই অ্যাপসটি প্রয়োজন হয়ে থাকে। চলুন আমরা এটাকে বাইপাস করে ফেলি এবং আনলিমিটেড ওয়ার প্লাস সাবস্ক্রিপশন আমরা নিতে পারবো, লাইফ টাইম অ্যাক্সেস পাবো। তো দেখেন এখানে 1.1.1.1 এই ভিপিএনটা আমরা পাচ্ছি। তো এই ভিপিএনে দেখেন আমরা যদি এখানে 1.1 এটা চালু করে দিই, দেখেন 1.1.1 এই যে ভিপিএনটা আসছে এবং এখান থেকে এটাকে কানেক্ট করে দিলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে কানেক্টেড হয়ে গেছে। এর থেকে আরো বেটার হচ্ছে এখানে এনেবল ওয়ার্প, এটাকে যদি দেই তাহলে আপনি ওয়ার্প কানেকশন পেয়ে যাচ্ছেন। কিন্তু আমরা যদি ওয়ার্প প্লাস এই ইন্টারনেট মানে এই যে আনলিমিটেড ইন্টারনেটটা নেই, তাহলে আমাদের স্পিড কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। যেটা করার জন্য আমাদেরকে প্রতি মাসে 90 টাকা করে পেমেন্ট করা লাগবে। তো চলুন আমরা পেমেন্ট মেথডকে বাইপাস করে ফেলি। তো আমরা প্রথমে এমটি ম্যানেজার ফল্ডারটি ওপেন করব। এখান থেকে আমরা এক্সট্রাক্ট এপিকেতে ক্লিক করব এবং এখান থেকে আমরা 1.1 এই ভিপিএনটাকে সিলেক্ট করব এবং এরপর এক্সট্রাক্ট এপিকেতে ক্লিক করব। এরপরে লোকেটে ক্লিক করব। আমাদের অ্যাপসটি এপিকেস ফরম্যাটে চলে এসেছে। আমরা সিম্পলি এটাকে এপিকেতে রূপান্তর করব। তো আমরা এটার উপরে ক্লিক করব। এরপরে কনভার্ট টু এপিকেতে একটা ক্লিক করব। এখান থেকে অটো সাইন চেক মার্কটাকে তুলে দিব। এরপরে ওকেতে ক্লিক করে দিব। এরপরে আমাদের অ্যাপসটি পুনরায় এপিকেতে রূপান্তর হয়ে যাবে। আমরা সিম্পলি এটার উপরে একটা ক্লিক করব। এখান থেকে আমাদের সিগনেচার ভেরিফিকেশন ফেলড হয়ে গেছে দেখাচ্ছে লাল অক্ষরে, এই যে এখানে। তো আমরা এখানে সিগনেচার ভেরিফিকেশনটা করে নেব। এর জন্য ফাংশনে ক্লিক করব এবং এখান থেকে কিল সিগনেচার ভেরিফিকেশন এইখানে একটা ক্লিক করব আমরা। তো এখানে ক্লিক করলে এখানে যেভাবে আছে আপনারা ঠিক এভাবে দেবেন। এরপরে নিচে থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে কিল সিগনেচার ভেরিফিকেশনটা হয়ে যাবে। ওকে, কিল সিগনেচার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে কিল ডট এপিকে এটার উপর একটা ক্লিক করব এবং এখান থেকে এখন আমরা ভিউতে ক্লিক করবো। এই যে ভিউ, এখানে একটা ক্লিক করব। ভিউতে ক্লিক করলে এখান থেকে আমরা ক্লাসেস ডট ডেক্স যে কোনো একটা ফাইলের উপরে ক্লিক করব। এখন এখানে আমরা ডেক্স এডিটর প্লাস এখানে একটা ক্লিক করব এবং সিলেক্ট অল এখানে ক্লিক করব এবং এখানে ওকেতে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি সার্চ, জাস্ট এই সার্চ একটা ক্লিক করব। স্টার্ট এ নিউ সার্চে ক্লিক করব এবং এখান থেকে আমাদেরকে সিম্পলি টাইপ করতে হবে আনলিমিটেড। এখানে সিম্পলি টাইপ করতে হবে আনলিমিটেড এবং এখানে দেখেন আমাদেরকে এখানে স্ট্রিং সিলেক্ট করতে হবে। স্ট্রিং এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনু থেকে স্ট্রিং সিলেক্ট করে দিব এবং এখান থেকে প্রত্যেকটি চেক মার্কে আমরা তুলে দিব। দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। ব্যাস, আমাদের কাঙ্ক্ষিত স্ট্রিংটা কিন্তু চলে এসে গেছে। তো আমরা ওয়ার প্লাস স্টেট এখানে একটা ক্লিক করব। দেখেন এখানে নেম ইকুয়াল আনলিমিটেড এখানে ক্লিক করব এবং এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। আচ্ছা, আমরা ফ্রি ইউজার, এজন্য ফ্রি ইউজার আমাদের এখানে দেখাচ্ছে। তো ফ্রি ইউজার, এরপরে লিমিটেড ইউজার, আরেকটা আনলিমিটেড ইউজার, আরেকটা টিম মেথড। তো এখানে 4টা অপশন রয়েছে। তো আমরা সিম্পলি জাস্ট এখানে ফ্রি ইউজারটাকে প্রিমিয়াম ইউজার বানিয়ে দিব। তো এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কনস্টিং V1 ফ্রি, মানে এই V1 ভার্সনটাকে মূলত আমরা প্রিমিয়াম করে দিব। এই জন্য (4) এই লাইনটা দেখতে পাচ্ছি আমরা, এই লাইনটা। তো এই লাইনটা এখানে ঠিক থাকবে। ব্যাস, জাস্ট আমরা এখানে 0টাকে কেটে দেবো এবং 0x এখানে আমরা সিম্পলি 1 করে দেবো। ব্যাস, এখানে কাম শেষ। আমাদের এইখানে কোনো কিছু করা লাগবে না। আমরা জাস্ট সিম্পলি এখান থেকে কোনো কিছু করবো না এবং টিমের এখানে কোনো কিছু করবো না। আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দেবো, অর্থাৎ সেভে ক্লিক করে দেবো। আমরা উপর থেকে সেভে ক্লিক করে দেবো এবং এখান থেকে ব্যাক ক্লিক করে দেবো, আবারও ব্যাক ক্লিক করে দেবো এবং এখান থেকে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করবো এবং আমাদের ফাইলটি কম্পাইলিং হওয়া শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাসেস ডট ডেক্স ফাইলগুলো কম্পাইলিং কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা সিম্পলি এখান থেকে অটো সেন্স চেক মার্কটিকে তুলে দেবো, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো এবং এখন আমরা যে কাজটা করবো এখানে ব্যাক বাটনে ক্লিক করব। এখন আমরা আমাদের মডিফাই করা ফাইলসটি দেখেন নিচের দিকে এই ফাইলটা নষ্ট হয়ে গেছে এবং নতুন করে কিন্তু আমাদের এই ফাইলটি এসেছে, এই ফাইলটি। তো আমরা এখন এটা ইনস্টল করব, দেখি। তো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব, আবার ওকেতে দিব, এখানে ওকেতে দিব। এরপরে আমাদের আগের ফাইলটি আনইনস্টল হয়ে যাবে এবং নতুন করে এই ফাইলটি ইনস্টল হয়ে যাবে। তো আমরা আবার ইনস্টলে ক্লিক করব। ওকে, আমাদের ফাইলটি কিন্তু আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে সিম্পলি ওপেনে ক্লিক করে দিব। তো ওপেনে ক্লিক করলে আমাদের অ্যাপের মধ্যে চলে যাবে। তো দেখি আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব, এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিব, এখান থেকে ইনস্টল ভিপিএন প্রোফাইলে ক্লিক করে দিব এবং এখান থেকে ওকেতে দিব এবং এখান থেকে অ্যালো নোটিফিকেশনে ক্লিক করে দিব, এখান থেকে অ্যালো করে দিব। দেখি আমাদের ওয়ার প্লাস মেথডটি কিন্তু মানে এখনো বাইপাস হয়নি। তো এটা বাইপাস করার জন্য আমরা সুন্দর মতো আমাদের আগের ভার্সনে চলে যাব। আমরা এটাকে পুরোপুরিভাবে মানে বাইপাস করার জন্য আমরা আবারও এমটি ম্যানেজারে চলে যাব। এমটি ম্যানেজারে চলে আসলাম এবং এখান থেকে ভিউতে ক্লিক করলাম এবং এখান থেকে আবারও আমি আগের জায়গায় চলে যাবো। ডেক্স এডিটর প্লাসে ক্লিক করলাম এবং থেকে সিলেক্ট হলে ক্লিক করলাম, আবার ওকেতে দিলাম
এবং হচ্ছে এখান থেকে সার্চে ক্লিক করবো এবং স্টার্ট নিউ সার্চে ক্লিক করে আগে যেভাবে ছিল আমি ওইভাবেই আবারও দিচ্ছি, আপনারা ওইভাবে দিবেন এবং আবার এখানে ক্লিক করবেন এবং ক্লিক করলে আমরা আনলিমিটেড এই জায়গাটা একটু পরিবর্তন করে দিব। এই যে আনলিমিটেড জায়গাটা দেখতে পাচ্ছেন যে আমরা এই জায়গাটা এখানে একটু আমরা পরিবর্তন করে দিব। জাস্ট এটাকে হচ্ছে আমরা 2টাকে কেটে দিব এবং 0x আমরা হচ্ছে সিম্পলি 1 করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে এটা আবার সেভ করে দিব। সেভ করে দিয়ে এখন ব্যাক দিব, আরও ব্যাক দিব, সেভ এন্ড এক্সিটে ক্লিক করব। দেখি যে আমাদের প্রিমিয়াম মেথডটি বাইপাস হয় কিনা। এখন ওকে, এখানে অটো সায়েন্স চেকমার্ক তুলে দিয়ে ওকেতে দিব। এখন আমরা আবারও ব্যাক দিব। এখন হচ্ছে এটা আমরা ইনস্টল করে দেখি হয় কিছু কিনা। এখানে ইনস্টলে দিলাম, ইনস্টলে আবার দিব এবং এখান থেকে আপডেটে ক্লিক করব। দেখি আপডেট হওয়ার পরে অ্যাপসটি বাইপাস হয় কিনা, আমরা একটু অপেক্ষা করে দেখানোর চেষ্টা করি। এবারে ওপেনে ক্লিক করে দিব। দেখেন এখন কিন্তু হচ্ছে সুন্দরভাবে ওয়ার প্লাস আনলিমিটেড এই মেথডটি কিন্তু আমরা বাইপাস করে ফেলেছি। আগে কিন্তু হচ্ছে এখানে কেনার জন্য অপশন আসতো, কিন্তু এখন আর আসতেছে না। এবং আমরা এখান থেকে যদি ক্লিক করি এখানে হচ্ছে 111 এবং হচ্ছে ওয়ার প্লাস আনলিমিটেড এবং শুধু ওয়ার্প নামের যে মেথডটা এটা কিন্তু আর নেই, এখানে ওয়ার প্লাস আনলিমিটেড চলে এসেছে। তো আমরা এখান থেকে মূলত দুইটাই সার্ভিসে ব্যবহার করতে পারবো। এবং দেখেন এখানে কেনার জন্য কোনো বলতেছে না, কেনার জন্য কোনো অপশন আসতেছে না এবং এখানেও কেনার জন্য কোনো অপশন আসতেছে না। তো এইভাবে কিন্তু হচ্ছে আমরা প্রিমিয়াম সার্ভিসটি লাইফ টাইমের জন্য অ্যাক্সেস নিয়ে নিয়েছি, কোনো সমস্যা নেই এবং আনলিমিটেড নেটওয়ার্ক স্পিড বুস্ট করতে পারবো। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম ইথিক্যাল হ্যাকিং রিলেটেড ভিডিওগুলো প্রতিদিন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাথেই থাকুন।